হে আল্লাহ, আমাদের সবাইকে নেক হায়াত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাতুহু। আফারা, বুজিরা, বুইনেরা, খালারা যে যেনতে দেখতাছুন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনাদের লগে আছে আমি শাহিনুর সিদ্দিকা। আজকে দেখায়াম জামাই বিদেশ বা দূরে থাকলে এ থেকে যদি কাছে আই এর লাগা আওয়ার আগে আপনারা যদি জানাই তাহলে আপনি কি কি প্রস্তুতি নেবেন। আর এই প্রস্তুতি নিয়ে সাহায্য মাই যে একটা ঘরটা সব সাজায় যেইভাবে আপনি একেবারে জামার ভালোবাসাটা একেবারে খাবলায় পাই লইবে। এটি আজকে দেখায়াম। ঘুমিতে উঠছে, এখন নাস্তা বানাইতে এমন কাল লাগতেছে। কি করছে, আমদা মুড়ি দেখা এলিছে আর ছোট সেরাডারে একটা নুডলস রাইন দেয়া, পানি নুডলস রাইন দেয়া খাওয়াই নিছি। আর মাঝখানটা যখন বড়গুলারে উঠছে এগুলারে পরোটা টরোটা দুপুরে রান্না টান্না সব শেষ করে লাইছি। আজকে মনটা একবারে ফুরফুরা হয়ে গেছি। কি লেগে জানো, আজকে আমার জামাই ইন্ডিয়া গেছে, ইন্ডিয়াতে বাইতেইতেছে। এখানে আমার হইনা হলে এমনই লাগছে মা গো মা, গড় দুয়ার এই কয়দিনে একেবারে আমদা বানাই লেছি সব কইছি। একেবারে যেমন আমার মনটাও আমদা আছে না, একেবারে গড় দুয়ারে সব কিছু আমদা ফুইরে একেবারে আমদা হয়ে রয়েছে। এর লাগে আমি মনে করছি তাড়াতাড়ি রুন্দুন হইরা একেবারে সব কিছু যাইরা মুচ্ছে একের ফুটছিলাম। আজ আমার আয়োজন একেবারে সব কিছু দেখে ফক আজ আমার বউ কত পরিষ্কার কত পরিচ্ছন্ন। এটা আপনারা সবাই করতে পারেন, কিন্তু ইসলামে জায়েজ আছে। জামাই যদি জুড়ে থাকে, আপনারা যদি জানাই জামাই ঘরে আওয়ার আগে কিন্তু সাহায্য বইয়ে থাকতেইব। আর দেখেন আমার সারাটাই কি হচ্ছে, আমি যেই কাম করবো এটাই করবো। বড় দুইটা কিন্তু একটা নাক ডাইকা ঘুমাইতেছে। এই যে ডাহন ডাকছি যে উঠ 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 উঠ, একটু আমার সহযোগিতা কর। আল্লাহ রে আল্লাহ, কি সহযোগিতা করবো? এই যে দেখেন যেটাই না পারবো এরকম হারে, যখন যেই বয়স সেই বয়স না, ওই পারবো না, ওই আমার কাছ থেকে কাইরা কুইরা নিয়ে ওই একেবারে সব পয়সা লাইব। ওই যে বাহিরে তো ওই ভালোবাসে, বুঝছেন না? এর লাগে বা পাইলে দেখাইবো যে দেহ আমি কত কাম করছি, ভাল লাগে মারে, কত সাহায্য করছে, কত কিছু নষ্ট করছে, কত কিছু বানছি, কত কিছু ফেলাই দিছি। জানালাটা আমার রুমটা পরিষ্কার করা শেষ। এখন গেছে বোনের রুমে, দেখেন যাই বোনের রুমে কি করতেছে আমার মেয়ে, কত সুন্দর করে ড্রয়িং মেইং করে একেবারে জানালার মধ্যে দরজার মধ্যে একেবারে ওয়ালের মধ্যে সব কিছু কিন্তু সাজাইয়া থিয়ে দিছে। এই যে দেখুন এখন কিন্তু একটু গোতায় কিন্তু এইগুলো ফেলাই দিবে। আমি এটা দেখে তাড়াতাড়ি করে আমার আজগুলার কাছ থেকে একটা কাইরা মেরে নিয়ে গেছি গে, নিয়ে কই গ্লাস জানালা বুঝুনালা যা আছে আজকে সব একটা ডুললে মুচ্ছে একেবারে জগজগ বানাইলাম। জামাই আইব বললা কথা, বুঝছুন? জামাই আইলে কিন্তু আগের দিয়ে সাজবেন। আমি জানি না কোনো বেড়ারা এই যে আমরা ঈদ মিট করে বাইরে বাইতেছি, এই যে আই জীবন কোনোদিনও সাজে না। সাজান একটা পুরান্না গেঞ্জি একটা গর্ত থুয়ে দেয়, এমন গন্ধ আই। তারপরে এই করেন আর আমরা বউরা কত বেলা জামাই কত বেলা বাসি না, এগুলা কিন্তু করতে হয়। আর আজকে ভিডিওটা দেখতে দেখতে কেউ যদি আয়সা কাইসা করে আরো কিছু করে লেন, আমার কিন্তু কোনো দোষ নাই। যদি ভালো লাগে লাইক দিন, সাব করেন, এরপরে কমেন্ট শেয়ার যা যা করতে পারেন। আরেকটা ভালো কথা কই, এই যে এরকম করতেছি বললে মনে করেন না যে শাইনুর আপা পাগল হয়ে গেছি গা, আর জামাই পাগল হয়ে গেছি গা। জামাই পাগল হওয়া বালা, আমরা তো অন্য বেটার লাগিয়া পাগল হই না, পরকিয়া করি না, তাই না? আপনি জামাই লাগে পাগল হইলেন না, সুফি মোবাইলে একেবারে ইউটিউবে ফেসবুকে একেবারে গাইরে লাইলেন পরকিয়া কইরা। আমরা আবার ওইটা করি না, আমরা কিন্তু ভালো মানুষ। আর আমার বাড়ি কই, আমার বাসা হইনা নিশ্চয়ই মনে হইতেছে আমার বাড়ি কই, আমার বাড়ি ডাহাওয়া না, আমি সিঙ্গা না, টাঙ্গাইল না। এই যে মাঝখান দিয়ে একেবারে ফাঁকের ভিতরে একটা ডিস্ট্রিক্ট আছে না, এটা কি কয় জানি না, ওই যে গাজীপুর। এর সব ডিস্ট্রিক্টের একেবারে বর্ডারের মাইছে যে আমার বাড়ি। এর লাগে আমি গাজীপুরের একেবারে ময়মনসিংহা, টাঙ্গাইলা, ডাহায়া সব বাসা একখানো মিলাইয়া একেবারে লারবা সারবা নাইবার কথা বলতে কিন্তু খুব ভালো লাগে আমার। দেখছেন কি সুন্দর করে ঘর দুয়ার পরিষ্কার করছি। মা গো বা, কি জোরে জোরে ঠাড়া পড়তাছে, দূরে বাবা গো বাবা, আমার তো ভয় লাগতাছে। আমার এখন কাম তো নাই করছি। আমি চাইছিলাম যে ভিডিওর মাঝে সুন্দর করে সাজাই গোজায় একটা ভিডিও নাও। আর তুই বলবো এরা এমন জনমের বৃষ্টি, এমন জনমের মেঘ পড়া শুরু করছে, মেঘের যন্ত্রণা আমার একটা ঘর সাজানি বন্ধ। কারণ আমি যখন ঘর সাজাইম তখন দেখা গেছে ঠাড়া করলে কিন্তু আমার আবার ডর করে। এই যে বিলাই ডরে একটা আমি ভিডিও করতেছি, আমার লোকটা বিলাই নিচ্ছে। বাবা গো বাবা, কত জোরে জোরে ঠাডা করতেছে বললো গিয়া। এই ঠাডা একটু থাম, আমি বেরোলে পরে করিস, পরে শব্দ করিস ছেলে। আর ঠাডা পড়ুক পরে না পড়ুক, আমি একেবারে আমার কথা বলতে চাই।
এখন সবজন খানা বানা করে চারদিকে একটা সুন্দর হয়ে গেছে। আমি গেছি পরে ভিডিও বানাইতে। আমার মনটা আজকে চাইতেছে আমার ঘর দরটা যেমনি সুন্দর হোক। ধরেন আপনার জামাই বিদেশ আছে অথবা চাকরি করে অফিসে আছে, এই যে বিদেশ যাইয়া বা যারা চাকরি করে রাস্তায় থাকে বাইরে দেখে কত কত মাইয়া গটে সুন্দর মন্দর আডা মাডা মাইকা এগুলো যে দেখে, এগুলারে দেখে যখন বাসা আইয়া দেখে কেমনে একেবারে কামের সিরিগাল লাহাইন একেবারে এমন ফসা একটা কাপড় পিন্দা রয়েছেন যে একেবারে ঘামে গন্ধে মনে হইতেছে মাছ বাজার থেকে আইছে। তো এরকম দেখে যখন সে রাস্তার মাঝে আডা ময়দা সুজি এগুলো মাহা দেখে আসে, আর যদি বিদেশ থাকে বাবা গো বাবা কত ফরে নিয়ে আর সাদা চামড়া দলা চামড়া কালা চামড়া সব দেহে ওন্না সারা ওন্না দেওয়া শরীরের মাঝে আর কি কইতাম আমার একের আর জ্বালায় জ্বালায় ভাল লাগে না। এরকম দেখে যখন ঘরে এসে দেখে যে একের এমনি ঘুমনা মেরে যে আমার মতো একের পর্দা টর্দা করে আসেন আর শরীরের যে জামাটা আছে এটা একেবারে বেমাসা একেবারে গন্ধাইতেছে বুড়বুড়া ফুরফুরা। আমি আজকে চিন্তা করলাম আমি একটা সব চেঞ্জ করে আধুনিক নারী হয়ে যাই আমগা। এই যে দেখুন ঘরটারে একেবারে আমার তো আর ওই দামি টামি কিছু আনতে পারতাম না, শুকিস না ওই যে কি সুফিস মুফিস কয় না এটা, এই যে কইছি না আমি কিন্তু 3-4 ডিস্ট্রিক্টের মিলে একখানো কথা কই, আমার খুব ভালো লাগে, আমার আরাম লাগে এমনি কথা কইতে। আর দেন যত বারান্দায় যে গাছপালাগুলো আছে না লতা মতা এগুলা সব দিছি জামাইয়ের মন ফাইয়া বলে কথা। কিন্তু গাছগুলা দিয়েছিলাম আর এই সময় মনে মনে ভাবছিলাম আমার ফুতে যদি ঘুম থেকে ওঠে ও জানো না আমার ফুত কই, আমার ফুতে কিন্তু ঘুমাইতেছে ঘুম ফারাই এই ফাহেদা আমি মানে তাড়াতাড়ি হইরা যেমনে যা ফারছে ফুইয়া বইয়া যেমনে ফারছে এমনি কিন্তু ভিডিও দারুণ হয়েছে। শুধু আমনে গল লাগিয়া ভিডিও দেখতে দেখতে যদি একটু ভালো লাগে না আজকে একটা লাইক দিন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে আমার লগে থাকেন। আর থাকলে কিন্তু দেখতে পারবেন এই যে সুন্দর করে সাজাইছি না আসলে কি অসুবিধা বই আমার বালা কইছে না বাহাবার জিরছি এগুলা কিন্তু জানাইম। তো এগুলো জানাইলে তো আপনার আমার পরের ভিডিও দেখুন লাগবে লাগে, পরের ভিডিও কিন্তু দেখবেন। আইসি এমনি দেখুন লাইট চাইট দিছি একের ঘরে যা আসিল তা দিয়ে সাজাইছে, আপনিও কিন্তু সাজাইবেন। আপনার জামাই যেন অফিসতে আইলো যদি তো আপনার গায়ে মায়ের বিজ্জাতা হয় না শৈল যে কাপড়টা থাকে না শাড়ি পিন্দুন কামিজ পিন্দুন ছেলোয়ার বা মেক্সি মুক্সি যেটাই থাকে একটা টানোয়ারে কিন্তু কাপড়টা ফেলাই রাখবেন। আর বাইরে কইতাছি যে বাইরে ভিডিও দেখতেছেন আপনারা যদি 2-3 দিন দূরে তখন ফারেগে তখন কাছে তখন জানো তখন বড় আবার আগে কিন্তু ইসলামে জায়েজ আছে বোনকে কইতেইব যে আমি বাসায় আসিতেছি, তখন আমার বোনে কি করবো সুন্দর করে সে একটু সাজগোজ করবো। সিনেমা দেখছেন না এই যে বড় লোকরা এগুলা করে জামাই করে আর আগে সাজগোজ করে। আর আমরা যদি সাজগোজ করি যারা যৌথ ফ্যামিলিতে আছে উড়ি মা গো মা ফুরি ননদ বুড়ি ঢং কত, কিন্তু এই ঢং যে ইসলাম জায়েজ করছে এটা কি জানে না, যারা জানে না হেরাই কিন্তু আপনার লোকে তেরামি করবো যে যাই করুক আপনি করতেছেন আপনার জামার লাগিয়া দেন। আমি কি সুন্দর করে একেবারে মোমবাতি জ্বালাইছি আর কি জানি কয় যে ফেরি রাইট মাইট যা আছে আমি কিন্তু শুদ্ধ ভাষার কথা কইতেই পারি না, আপনি বুঝা লইবেন। আর ওই যে যারা মিউট লাইভ করে মিউট ভিডিও দেয় না মিউজিক দেয় আমি তো মিউজিক টিউজিক দিতেছি না আপনি দেখে দেখে বুঝে নেবেন আমি কোনটার পরে কোনটা করে লাইছি। আপনি যদি আগে পরে ভিডিও আমার না দেন আজকে নতুন দেন আমি কিন্তু এমনি কথা কই না, আজকে মজা লাগতেছে ভালো লাগতেছে মনটা একেবারে ফুরফুরা জোর জোড়া এর লাগে কিন্তু কইতাছি দেখছি লাইট মাইট লাগাই একেবারে ঘরের ফকফকা বানাই লাইছি দেখতে যাতে সুন্দর লাগে জামাই যাতে ভালো হয়। কিন্তু এই ভালো কইছি না কেউ কইছে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু আপনার লগে একের সুন্দর করে বই হবে আর আমি কিন্তু চা খামো আর কিন্তু আমার লগে কথা কই আর ঘরটারে এমনি দিই না সব কিছু টান্দা বন্ধ হয়ে দিয়েছি কিরে বন্ধ হয়েছি জানাই আমার পুতে ওই ডেকের টান্না সব কিছু সিটা লাগবো যাতে না সিটার এলাকা এই দিন হন আমার পুত্রে কিন্তু মাঝখানটা 3 বার বা 4 বার ঘুম থেকে উঠছে ওই দইটা আমারে জ্বালাইছে তারপর বারবার ঘুম পাড়াইছি এখন তো ঘর সাজাই আইছি। এখন যদি আমি ভূতনির মতো তাহিয়ে ঘর সাজাইতে কোনো লাভ নাই, আমিও চিন্তা করলাম আজকে মাইয়ার যত সাজন গুজন আছে সব কিছু না চুরি করে বার করে একেবারে সাজালাম। এই যে দেন গাল ফালিশ ঠোঁট ফালিশ নীল ফালিশ মানে যত ফালিশ যত কানের দুল চুরি মরি যা আছে সব বার করছি। এক সময় কিন্তু আমি খুব সাজতাম বিয়ার আগে, আল্লাহ রে আল্লাহ এই বেটার সংসার আইয়া কাম করতে করতে ফেট বাজি মাঝতে মাঝতে একেবারে সাজন গোজন এমন হয়েছে কিচ্ছু সব বলে গেছি কোন দ্বারে কি কয় নাম জিগেলে কইতে পার না। এই যে আমি না চুরি করতেছি এই ঝুমঝুম দেখে আমার এত ভাল লাগছে মনে হইতেছে এই ঝুমঝুম চুরিগুলো আমার ফললে ভাল লাগবো কানের দুল কোনটা পরবো আল্লাহ গো আল্লাহ এত দুল এত সাজনি দেখে তো আমার একটা মাথা খারাপ হয়েছে গা।
আমি একটা খাবলা মারতেছি, একটা খাবলা মারতেছি, কোনটা দিব? আস্তে ধীরে করে আমার ফুলা যেহেতু ঘুমাইছে ঘুম থেকে, নাইলে ঝুনঝুনির শব্দে কিন্তু উঠে পড়বো, তাহলে আমার ভিডিও করার একটা 12টা বাজাই দিব। এখন মনে হইতেছে এই ছুরিগুলা কি ফরমো না, এই দেখেন 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 দেখেন, দেখছেন পাত্তরের কতগুলা ছুরি থিয়ে দিছে আমার মাছের পিছকে। আমি কিন্তু আজকে একটা সাজুম গুজুম গরম দেখে আমার হাতের যে মোজাটা এটাও কিন্তু পাল্টাই লাইছি, কালাটা পড়ছি না সাদাটা পড়ছি, যেতে আমার একটু সুন্দর লাগে। জামাই আসতেছে বইলা কথা, বুঝছেন? কিছু মনে করেন না, আমি কিন্তু একটু সাজুগুজু পাগল ছিলাম। এনে সংসারে কেরা বেড়ায় বইটা আমি সব সাজুন বই লাগিয়েছি। এখন যদি আমার এই জিজ্ঞাসা যে কোনটার নাম কি, আমি কিন্তু কিছুই কই যেতাম না। আমরা যখন ছোটকালে সাজছিলাম বা বিয়ের আগে সাজছিলাম, তখন কিন্তু এত সাজুন গুজন ছিল না। আইবুড়ো ছিল, কাজল ছিল, পাউডার ছিল, সুনো ছিল, এটা আর নীল পালিশও ছিল, কিন্তু এত দামি দামি লিপস্টিক, এত ভ্যারাইটিসের লিপস্টিক ছিল না। ওরে বাবা রে বাবা, এটারে কি কয়, এটা কই মাহে আমি কিচ্ছু জানি না। এখন একটার পরে একটা খুলতেছে, আর আমি চিন্তা করতেছি কোনটা আগে দিয়াম কোনটা পরে দিয়াম। আমার মাইয়া আমার আজকে ইয়া ফিটাইব, কইব তুমি এটা কি হরছ, সব কিছু বাইরে হইরে আউলাই লাইছে। আর এটা খুলতে যাইয়া এরকম হয়েছে, কবে জানে আমার ফুলাই দইরা এগুলো একটা বাইঙ্গা বিঙ্গা দিয়ে দিছে। যাক, আমি যেমনি আসিনি এমনি দিয়ে দিই, কারণ আমি সব সাজক গুজুর আজকে সিলেক্ট করছি। যে দেখেন এটা কি নিচে দেখছেন, একেবারে যারা দেখা গেছে আপনার স্কিন টিন একে সুন্দর করতে চান, আপনি সবকিছু নিয়ে নিবেন। এই যে এটার নাম জানি, এটা কি জানেন, পাউডারের কোড়া। অন্য কিছুর নাম না জানলে এটা জানি। ওরে বাবা রে বাবা, কাম করতে করতে হাত এত শক্ত হইছে, এত আড্ডিগুলা এত শক্ত হয়ে রয়েছে হাতের, একটাও যদি ডুহাইতে পারতাম, এমন শক্ত হইছে 2 যুগ পার হয়ে রয়েছে। আমি কি করে হাতের উষে দাঁড়িয়ে দেখতেছি, যে দেখ দুধের সাথে গুলে মিটাইতেছে, ফেরাই দেখতেছে কোনটা আল্লাহ একটু যদি এত যাইতো, কত ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি যে করছি, একটা যদি যেত আন্টিগুলো এমন শক্ত শক্ত, এমন বাত্তি আন্টি হয়েছে আমার শরীরের, যে একটা ছুরিও যাইতো। যা থুয়ে দিছি, সুন্দর করে থুয়ে দিছি গোছাই গোছাই। এখন দিহিটা প্লাস্টিক যায় কিনা, সহজ ঢুকে গেছে, ভালো হয়েছে না? যা, এইটা একেবারে প্লাস্টিকটা আমার খুব পছন্দ করছে গিয়েছে। একেবারে যায় 2-3 জাতের যা যেটা মানে ডুহাইতে পারছি, এটাই ডুহাইছি। বাবা কত সুন্দর লাগছে আমারে। এত কি দিয়ে আমি এটা আর তো কোনো এদিকে তো এটা যায় কিনা। আরে আল্লাহ যাইলো না, ছুঁয়ে দিছি। এই যে গড়িটা, এটা কিন্তু আমার গড়ি, আমি আগে পড়তাম, এখন করি নাই। এখন নিজে রান্না করে করছেন, ডলতে গড়িটা সব পারাবার। এখন এটা কি দেয়, এটার নাম কি কয়? ওরে আল্লাহ, এটা তো মনে হয়েছে যে চক্কের উঠে পাশে বেঁধে দেয়। আমি খুলে একটু লাগাতে চাইলাম, এটা কেমনে খুলে, এটা তো খুলতে না জানি টানতে ছিঁড়ে হইলেই মনে হইতেছে এটা আমি আজকাল লড়াই আমার জামাই একেবারে ভূতের মধ্যে বাপ করে উঠবো। আমার জামাই যদি ভয় পায়, পাক আমি আজকে সাজবো সুন্দর করে। লিপস্টিক একটার পর একটা ঠোঁটে ডইলা তো দেখাইতে পারতাম না, লাগে হাতের মাঝে ডইলা দেখাইতেছি কোন কালারটা ফরান, আমার কোনটাই ভাল লাগবে। একটা দিছি, এই যে একটার পরে এখানে কিন্তু দামি কম দামি সব কালারের লিপস্টিক আছে, আমি দেখতেছি। আর দামি লিপস্টিক গুলো এই যে এটা দেখছেন, এটা কিন্তু বিদেশি দামি লিপস্টিক। ওরে বাবা বাবা বাবা, এটা নাকি 1500 টাকা দাম। আর এটা আমি কিনি নাই, আমার মেয়ে জীবনের যে মাইয়া আছে না, ওইটা আমার গিফট দিছে। বলে কি, মা তোমার 1500 টাকার লিপস্টিক কিনে গিফট দিছে, তোমার পছন্দ দেখে। এখন দেখ তার মার পছন্দ, তার মায়ের ঠুটে না দিয়ে হাতের মাঝে দিয়ে কিভাবে হাসতেছে। আসলে হাসতেছে, এটা হচ্ছে আপনার গোটা দেখাইতেছে যে কোনটা দিলে আমার ভালো লাগে। দেখেন আংটি কোন আঙ্গুলে দেয়, এটা বুঝলে গেছি গা। এমন মন বলা হয়েছে, আর বুড়ি আঙ্গুলে এই আঙ্গুলে হে আঙ্গুলে দিয়ে দেখতেছিলাম যে কোন আঙ্গুলে দিলে যে আংটি আমার সুন্দর লাগবো। কিন্তু চামড়া আছে এত বুড়া হয়ে গেছে, এটাতে আমি বুড়ে গেছি। যা জমকা মমকা দিমো, এটা তার কান্দে হাইতে পারলাম না, কিন্তু দেখাইলাম যে কোনটা কোন হেনা দিম। একটু পরে মনে হয়েছে এই হাজনগুলার সামনে দিয়ে একটা ফেরি লাইট পড়ছে। আমি মনে করলাম ফেরি লাইট একটু জ্বালাই দেখি, কত মানুষের ভিডিওতে যে দেখছি ফেরি লাইট দিয়ে সুন্দর হেরে ভিডিও বানায়, আমার একটু মন চাইছে। আর এই যে আজকে কইলাম না, মনটা ফুরফুরা, খুব ভালো লাগতেছে। কোনো সময় নিজের ছোট মনে হবেন না, বুঝছেন? ছোট মনে হলে নিজে কষ্ট পাইবেন। যেভাবে যখন যেমনি মন চাই এমনি সাহায্য গুজে লাগবেন, মনের ফুরফুরা রাখবেন, ভালো লাগবে। আর এইভাবে থাকবেন সবসময়, কিন্তু মন হাসি খুশি রাখবেন আমার মতো। যখন যেই আইব তখন ওইটা খাবলা দাদরে লাইবেন, কিছু রাখতে পারবেন না। আর যে বুঝিরা, বোনেরা, বাইয়েরা, খালারা, মামুরা এবং সাধারণ দর্শক আমার এই ভিডিওগুলো দেখছো, যদি একটু ভাল লাগে বাইরে, তোমরা যদি একটু জানাইতা, সুন্দর হয়ে জানাইতো আমার কেমন লাগে। আমার বাইরে খালি আপু লেখা ছেড়ে দেয়, আর কোনো হানি আপু লিপি ওরা জানায়।
আজকে অন্য কোনো সাধারণ দর্শক যদি আমার ভিডিওটা দেখো তো এই যে মোমরা জ্বালাইছি পরে লিপস্টিক গুলা এই ফ্রি লাইট গুলা গাছগুলো দেখছো কি সুন্দর লাগে। তোমরা যে এতক্ষণ বয়ে বয়ে আমার এই কথা শুনছ, কিছু বুঝছো না, এর লাগে আমি খুবই দুঃখিত, মাফ করে দিও। আমার মন চাইছে যেভাবে আমি সেইভাবে কইরা ফেলাইছি, তাই না? আর এতক্ষণ তোমার মূল্যবান সময় যা আমার লগে দিছ, পরবর্তী ভিডিওতে আমার সাজগোজ এবং সবকিছু দেখে আমার জামাই আমার কি কইছে এটা জানাই আমি কিন্তু, বুঝছো? তোমরা পরবর্তী ভিডিও আমার দেখো, তাহলে ভালো তাহো, খুশি তাহো, আমার লগে থাকিও। হ্যাঁ ঠিক আছে, আবার কেউ কিন্তু মিস করো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।